বাংলাদেশের বিচার ব্যবস্থায় আদালতের একটি সর্বোচ্চ ক্ষমতা বা সুপ্রিমেসি পাওয়ার রয়েছে, যা ধারা 9 এ সংজ্ঞায়িত করা হয়েছে। এই ধারা আদালতের কর্তৃত্ব ও সীমাবদ্ধতাগুলোকে নির্ধারণ করে এবং বিচারক বা আদালত কিভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করবেন তার ব্যাখ্যা দেয়। এই আলোচনায় আমরা ধারা 9 এর বিস্তারিত ব্যাখ্যা করব। ধারা 9 এর বিস্তারিত ব্যাখ্যার প্রথমে হচ্ছে আদালতের সর্বোচ্চ কর্তৃত্ব। ধারা 9 অনুযায়ী বিচারালয় আইনানুগ ক্ষমতার সর্বোচ্চ অধিকারী। এর অর্থ হলো যে কোনো মামলায় বিচারক বা আদালতকে তার সর্বোচ্চ ক্ষমতার মাত্রায় কাজ করতে হবে, যেন ন্যায় বিচার সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। আদালত অবশ্যই আইন ও প্রমাণের আলোকে সিদ্ধান্ত নিবে। আদালত যে কোনো পক্ষের আর্জি বা বক্তব্য গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে। ক্ষমতার সীমাবদ্ধতা। যদিও ধারা 9 আদালতে সুপ্রিমেসি পাওয়ার দেয়, তবে এর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার জন্য অপরিহার্য। আদালত তার ক্ষমতা কখনো আইন ও সংবিধানের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না। ক্ষমতা প্রয়োগে বিচারককে স্বচ্ছতা ও নিষ্পক্ষতা বজায় রাখতে হবে। কোনো আদেশ বা রায় অন্যায়ের দিকে পরিচালিত হলে তা চ্যালেঞ্জ করা যেতে পারে। নির্ধারণ ও স্থগিতাদেশের ক্ষমতা। আদালত মামলার প্রক্রিয়াগত ও মূল বিচারিক বিষয়ের পাশাপাশি প্রয়োজন মতো আদেশ জারি করার ক্ষমতা রাখে, যেমন স্থগিতাদেশ, ফৌজদারি মামলা বা সিভিল মামলার নিষ্পত্তি সংক্রান্ত আদেশ এবং আপিল বা রিভিশনের আদেশ। বিচারাধীন বিষয়ে প্রভাব। ধারা 9 এর অধীনে আদালতের সিদ্ধান্ত বাধ্যতামূলক এবং সকল পক্ষকে তা মানতে হবে। এর মাধ্যমে আইন শৃঙ্খলা ও সামাজিক ন্যায় বিচারের ধারাবাহিকতা রক্ষা পায়। আইনি গুরুত্ব ও ব্যবহার। বিচারিক কর্তৃপক্ষের স্বায়ত্তশাসন। ধারা 9 বিচারিক স্বায়ত্তশাসনের মূল ভিত্তি। এটি বিচারিক স্বাধীন ও শক্তিশালী করে তোলে। বিচারক ও আদালতের সম্মান রক্ষা। আদালতের সিদ্ধান্তকে সম্মান করা আইন প্রণয়নতাদের ও নাগরিকদের জন্য বাধ্যতামূলক। ন্যায় বিচারের নিশ্চয়তা। সুপ্রিমেসি অফ বিচারালয়ের ক্ষমতা নিশ্চিত করে বিচার প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠু সম্পাদন করা। ক্ষমতার অপব্যবহার রোধ। আদালত নিজ দায়িত্বে ক্ষমতার সীমাবদ্ধতা মেনে চলতে বাধ্য। উদাহরণ হিসেবে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি কোনো আদালত কোনো পক্ষের অনুরোধ ভিত্তিহীন মনে করে, তবে সেই অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারবে। সারাংশ হিসেবে যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, তাহলে হচ্ছে ধারা 9 বাংলাদেশ বিচার ব্যবস্থায় আদালতের সর্বোচ্চ ক্ষমতার সীমা ও নিয়ন্ত্রণকে নির্ধারণ করে। এটি নিশ্চিত করে যে আদালত আইন ও ন্যায়ের আলোকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে, তবে তার ক্ষমতা সীমাহীন নয়। এটি আইনের অনুগত ও ন্যায়পরায়ণ হওয়া আবশ্যক। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট